আজকে আমরা অমৃতসর থেকে জম্মু ঢুকেছি, মানে কাটরা। আর আজকে রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে নিয়েছি, যাব বৈষ্ণব মায়ের দর্শনের জন্য। তো আমার মা তো এর আগে এসেছিলেন, আমার মায়ের মুখে শুনেছি যে হাঁটতে হবে, এটা ওটা সেটা সবই শুনেছিলাম, কিন্তু নিজেরা যখন হাঁটলাম তখন বুঝলাম যে কতটা কষ্ট। তো যাই হোক, ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। আর খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম। দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর হাঁটাও আমরা শুরু করে দিয়েছি। সবাই একটা করে লাঠি হাতে নিয়ে নিয়েছি, লাঠি নিয়ে হাঁটতে সুবিধা হয়। খালি আমার দাদা নেয়নি, ও বলল না আমি কিছুই নেব না, আমি কোনো কিছুই হাতে রাখবো না, আমি শুধুই হাঁটবো। তো চলো, দেখো আমরা ওই দরজাটার কাছে চলে এসেছি যেখান থেকে এন্ট্রি হচ্ছে। দেখো এখান থেকে সবাই এন্ট্রি করছে, এখানে চেকিং হচ্ছে, চেকিং করে আমাদের গলায় দেখতে পাচ্ছ উপর থেকে কেমন সুন্দর লাগছে। দেখো তুমি কি করে দেখবে, তুমি তো যে পাহাড় আছে 2 ঘন্টা হেঁটেছি। এই দেখো উপরটা ভালো করে দেখাই তোমাদেরকে, উপর থেকে কি বিউটিফুল দেখতে লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা হেঁটে গেছি, হেঁটে উঠে গেছি আমরা অলরেডি। হাঁপ ধরে গেছে, হাঁপ। এর মধ্যে অনেকবার বসেও পড়েছি, তারপরে আবার হাঁপাচ্ছি। চলো, এখন অনেক রাস্তা বাকি। আরো কোথায় আরো আমি একটু করে। কেমন লাগছে এতটা হেঁটে? এক্সপিরিয়েন্স কেমন হাঁটার? খুব ক্লান্ত হয়ে পড়েছি, পাগুলো প্রচন্ড ব্যথা। কতটা হেঁটে এলে? এখন 3.5 কিলোমিটার হেঁটে এসেছি, এখনো 9 কিলোমিটার। আমি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করি তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হাঁটার? ভালো। পায়ে ব্যথা। তোমার কি খবর? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাইনি? ঠিক আছে তো? এখন হাঁটতে পারবে তো? 9 কিলোমিটার, এখনো 5 ঘন্টা হাঁটতে পারবে তো? রাত 2:30 বাজছে, আর 3.5-4 কিলোমিটার উঠলেই পৌঁছে যাবো মাথা का द्वार में। চলো পৌঁছাই। এখন আমরা বৈষ্ণবদেবীর দর্শন করে এখন নামছি বাড়ি। এখন হোটেল যাব, তার আগে দুপুরের খাওয়া খাবো সবাই মিলে। চলো, খুব ক্লান্ত।